আমি আইএসএফ করি নওশাদকে হারাতেই হবে, যতই চেষ্টা করিস নওশাদ জিতবে ইনশাল্লাহ। আরও 5টা যদি মারতে হয় মারবে, ক্রিমিনালকে দিয়ে আগামী দিন 5টার জায়গায় আরও কত মায়ের কোল খালি করবে। হার জিতের ব্যাপার নেই। আরে জুম্মায় 2021-এ আইএসএফ জন্ম হয়েছে। আরও 5টা যদি মারতে হয় মারবে, ভাঙর চাই। কিন্তু একবারও তো বললো না নন্দীগ্রাম চাই, একবারও তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে 26-এ, তার জন্যে যা করতেই করব। একবারও তো কেউ বললো না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং, তারপরে কি বলে ওই কি মজুমদার যেন আগের যে সভাপতি ছিল, কি নাম যেন, সুকান্ত মজুমদার, তাকে হারাবার জন্য যা করতেই করবে। এরা নিজেরাই মার্ডার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লোককে, একাধিক 5টা কেন একাধিক মার্ডার করবে। এদের মন মানসিকতা আছে। তাতে 50টা দিয়ে মার্ডার করতে হয়, নিজের দলের লোককে মেরে দেবে, দিয়ে এই মিথ্যা কেস আইএসএফের ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসএফের ছেলেদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে দিয়ে ময়দান ফাঁকা করে এরা ভাঙরকে দখল করবে। যে কোনো হালে হলো এদের লক্ষ্য নওশাদ তথা আইএসএফের একমাত্র বিধায়ক, তাকে হারাতে হবে। কেন দিদি মোদি এরা এক টেবিলের লোক, এক লাইনের লোক, এরা থাকলে অসুবিধে নয়, একে অপরে ঠিক সুখে দুঃখে সাথ দেবে। কিন্তু আইএসএফ একমাত্র চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের হয়ে আওয়াজ তুলছে বিধানসভার ভেতরে বাইরে, এবং এনআরসির বিরুদ্ধে কেস করেছে, এই ওয়াকফ কালাকানুনের হয়ে কেস করেছে সুপ্রিম কোর্টে, তার কেস চলছে, হজ হাউস বেউজ্জুতি হচ্ছিল সেখানে গেছে, তারপরে তিলোত্তমা বোনের হয়ে লড়ছে, একটার পর একটা যেই হোক যে কোনো ধর্মের হোক সেই দেউচা পাচা মিলে গিয়ে লড়াই করছে। এই যে নওশাদ পুরো বাংলা জুড়ে তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল, আগামী দিন নওশাদের মধ্যে যে বাংলার একটা রাজ ক্ষমতায় তার আইএসএফ যাচ্ছে, এই যে একটা আবহাওয়ার বাতাবরণ চলছে, এইটা না কেন্দ্র সরকার ভালো নজরে নিচ্ছে, আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দেখছে। অতএব এই হক কথা ফক করে বেরিয়েছে। শুভেন্দু থাকে থাক, দিলীপ ঘোষ থাকে থাক, যত থাকে থাক, নওশাদকে যেমন হোক করে ভাঙরে হারাতে হবে। 5টা কেন 50টা নিজের দলের কর্মীকে খুন করে হলেও যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাবে। তাহলে প্রশাসন বন্ধুকে এই বেলাতে ধন্যবাদ তো একটু দিতে লাগে। আশা করছি তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে, তবে তাদেরও হয়তো কিছু প্ল্যান পলিসি থাকতে পারে। তবে এই যে তড়িঘড়ি যে প্রকৃত আসামিকে ধরল, না হয় হয়তো হাজার হাজার ঘর ভেঙে দিত, নিরীহ মানুষের ওপরে ওই সন্ত্রাস জালিম ক্রিমিনাল, যাকে জাহান্নামের ইসলামে কুকুর বলা হয়, এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙরে। আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙরের ওপরে এত রাগ কেন। না হয় কত ভালো ভালো ফ্রেশ মুখ দিয়েও তো ভাঙরকে তার যদি লিবার দরকার থাকে মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে। সেই জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল, তুই একটা এই করিস, তুই ওই করিস, তার হাতেই দায়িত্ব দিচ্ছে। এটা ভাবা দরকার, ভাঙরবাসীকে ভাবা দরকার, সে যে কোনো দলের হোক ভাবা দরকার। অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম আমাদের সবার, কোরআন সুন্নাত দ্বীন ইসলাম আমাদের সবার। আমাদের বিভিন্ন স্কুল, বিভিন্ন সেন্টার, বিভিন্ন জায়গা থাকতে পারে, বিভিন্ন দরবার, বিভিন্ন সাহেব, বিভিন্ন আমির, যার যার কাছে তার কাছে থাক। এই মেসেজ কিন্তু আমি প্রায় জলসার প্রোগ্রাম থেকে দিয়ে থাকি। কেন আজ কেন্দ্র সরকার যেভাবে ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট করেছে, এই জায়গায় কে কোন ঘরানার, কে কোন সেলসেলার, যদি আমরা এই এখনও যদি এতে ডিভাইড হয়ে থাকি, যেটা আমাদের সবার জন্য ধ্বংসের কারণ হবে। তাই আমি বলবো আবার একবার আসুন, আপনারা যদি কোনো জায়গায় আমাকে ডাকেন বলুন, আমি যাব। তবে উদ্দেশ্য দেশ, দেশের সংবিধান ও মানুষ্য জাতিকে বাঁচাবার স্বার্থে, সর্বসমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমাদেরকে সংগঠিত হতে হবে। যার যার সিলসিলা, যার যার মাযহাব, যার যার আমির, যার যার পীর, যার যার মাশায়েখ, যার যার মুর্শিদ, যার যার আমির, তার কাছে থাক না। আমি তো এখানে আমাদের লড়াইটাতে একটা ফ্যাসিস্ট চিন্তাভাবনা এবং কেন্দ্র সরকারের যে জুলুম, তার বিরুদ্ধে তো আমাদের লড়াই। তাহলে সেই লড়াইয়ে তো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
দ্বিতীয় নম্বর, আমার ইমাম ভাইদের কাছে আমি অবশ্যই বিভিন্ন জায়গায় প্রচার করেছি যে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার দিন, আমি একটা ডাকবো, সেই নাম ফোন নাম্বার আমার কালেকশান চলছে। আমি প্রকাশ্য সবাইকে একসাথে নিয়ে মিটিং করছি না। কেন করছি না বুঝতেই তো পারছেন, ইমাম ভাইদের একটা পরিস্থিতি আমরা সবাই জানি, যেটা আমাদের বলতেই মিডিয়ার সামনে লজ্জা লাগছে। আমাদের যারা প্রতিটা গ্রামে ধরতে গেলে মসজিদের গ্রামের হেড বলতে পারি, ইমাম হচ্ছে গ্রামের হেড, যে সেই ইমাম যিনি আল্লাহর ঘরের দায়িত্বে থাকে, তাদের যে করুণ সংসার জীবন যা পরিস্থিতি, সে বিষয়টা আমি খুলে মিডিয়াতে বলতে চাইছি না। আমরা সবাই জানি আজকে সেই ইমামকে যদি এখনই প্রকাশ্য কোনো জায়গায় ডাকি, টার্গেট করা হবে। আমি প্রথমে আস্তে আস্তে অল্প অল্প করে ডেকে সব জায়গায় জড়ো করছি। একটা দিন যদি আমরা একসাথে 30-40-50 হাজার ইমাম আলেমুলামা এক জায়গায় হইতে পারি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আপনি এটা মাথায় রাখুন। আর একা একা 50 কোটিও যদি থাকি, একদিন একা একা 50 কোটিকেও শেষ করে দেবে। তাই এটা ভাবুন। আসুন, আপনারা নাম ফোন নাম্বার আমার এই পেজেতেও পাঠান, বা আমার যে নম্বর আছে, আমি নম্বর দুটো বলছি, নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠান 9830825982। আপনার নাম ফোন নাম্বার, ইমাম সাহেব কোন জায়গারও বলতে হবে না, আমি ফোন করে ডিটেলস আপনার সঙ্গে কথা বলে আপনার থেকে আমি কিভাবে যোগাযোগ করা যাবে সব কিছু আস্তে আস্তে আমরা এক জায়গায় হব। ওই অনেক কিছু আলোচনা আছে। আমি আবার একবার বলছি, আমরা ইমাম ভাইরা যদি বোঝেন, একবার বিশ্বাস যদি করে বসেন, আমি যে রাস্তা আপনাদেরকে দেখাবো, যে পলিসি দেখাবো, আমি বড় এর সাথে বলছি, আমরা ভিখারি কম নয়, কিন্তু আমরা গোলামি করতে করতে আজকে ভিখারি হয়ে গেলাম। আমাদের ইমাম আজকে তাদের অবস্থা কি, তাদের পরিবারের অবস্থা কি, সংসারের অবস্থা কি। তাই আসুন আমার কওমের ভাইরা, ইমাম সাহেব ভাইরা, আমরা কমসে কম 15 থেকে 20 হাজার টাকা করে মাইনে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। সে রাস্তা আমাদের রয়েছে, সে ব্যবস্থা আমাদের আছে। তো যাই হোক, আশা রাখছি আপনারা আগিয়ে আসবেন, এটাই আশা রাখবো। আমি আবার একবার বলবো, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, রাষ্ট্র ও রাজ্যবাসীকে দিবার জন্য এটা দায়িত্ব। সেই দায়িত্বর রাজনীতি হোক, মানুষ খুন করার রাজনীতি নয়, হিংসার রাজনীতি নয়, মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাব, এ রাজনীতি নয়। তাই আমি আশা রাখবো, যদি রাজ্য সরকারের এই সৎ মনোভাব থাকে যে না, ভাঙড়কে আর খুন দেখতে চাই না, তাহলে আপনার নজরে যে ক্রিমিনাল, আপনার নজরে যে খুনি, সেই খুনিকে সরিয়ে দিয়ে অবশ্যই ভাঙড়ে আপনারা রাজনীতি করবেন। কেন করবেন না? ভাঙড় তো আপনাদের অধিকার আছে। যেমন আমরা সব জায়গায় করছি, মানুষ সব জায়গায় করছে, আইএসএফ সব জায়গায় করছে, করবে, তা করুন। কিন্তু একটা ভদ্র, শিক্ষিত, নম্র, এডুকেটেড পার্সন, মানবপ্রেমী, ভাঙড় প্রেমী, মানুষপ্রেমী একটা ভদ্রলোককে ভাঙড় দেন। এই ক্রিমিনালকে দিয়ে আগামী দিন 5টার জায়গায় আরও কত মায়ের কোল খালি করবে। আপনার দলের মেসেজ কিন্তু পুরো বাংলাতে ধ্বংস হয়ে যাবে। বাংলার মায়েদের অবদুয়া, বাচ্চাদের অবদুয়ায় আপনার মেসেজ খারাপ যাবে। এটা একটা মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে কোনো একটা জায়গায় মনে হয় বলা দরকার ছিল, বললাম। আবার দেখবে এটাকে নিয়ে আবার হয়তো অনেকে বলবে, ভাইজান আবার কি বলতে চাইছে, কোন দিকে আবার হাওয়া গড়াচ্ছে না কি। তবে এতটুকু আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমি আইএসএফ করি, আইএসএফ করি। আর আইএসএফ দলকে যারা মিটাতে চাইছে, আল্লাহ তাদের মিটিয়ে দেবে। আইএসএফ দেশ ও দেশবাসীর, সর্বধর্মের মানুষের নিরাপত্তা দিবার জন্যে, সংবিধান অধিকার দিবার জন্যে, সমাজ পরিবর্তন করার জন্য এসছে। হার জিতের ব্যাপার নেই। আরে জুম্মাই 2021-এ আইএসএফ জন্ম হয়েছে, লড়াই আজ থেকে করছি নাকি আমি, ভুলে গেছেন নাকি? হ্যাঁ, যখন রাজনীতিতে কোনো কিছুই বুঝতাম না, ভাবনাও করিনি, চুচুড়ার মাদ্রাসায় আন্দোলন করে খুলেছি, জানেন না? হ্যাঁ, অতএব আমাদের মধ্যে সেই জুনুন আছে। আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি। আমার ভালোবাসার মানুষদের বলবো, হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, দেশের পক্ষে থাকো, দেশবাসীর পক্ষে থাকো। আমাদের কাছে মানুষ সবাই মিলেমিশে চলবে। সে যার ধর্ম পছন্দ তার কাছে, আমরা সবাই মানুষ মিলেমিশে চলবো। সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। বহুত ব্যস্ততা, বহুত টেনশনের মধ্যে, বহুত কাজের মধ্যে জড়িয়ে আছি, যেন সব ঠিকভাবে করতে পারি। আর আমার ওই ছোট ভাইটা নওশাদ,
ওর জন্য দোয়া করবেন। ওরে বাপরে, বুঝতেই তো পাচ্ছেন কি চলছে। নওশাদকে হারাতেই হবে, তোরা যতই চেষ্টা করিস নওশাদ জিতবে ইনশাল্লাহ। আর শুধু ও একা না, ওর পিছনে পড়ে থাক, অন্য জায়গা থেকে দেখবি আরও বেরিয়ে যাচ্ছে, আরও বেরিয়ে যাচ্ছে। সুস্থ